গীতসংগীতা বইয়ের অধ্যয়নে আপনাকে স্বাগতম। ঈশ্বর কি সকলকে আশীর্বাদ করেন? এই পাঠে আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই। খুব বেশি খোঁজ খবর নেওয়ার দরকার নেই। চারপাশে তাকালে দেখা যায় সবাই সমানভাবে আশীর্বাদ প্রাপ্ত নয়। এই সত্যের সাক্ষ্য দিতে পারে এমন কষ্ট ও আনন্দ উভয়েরই প্রচুর গল্প রয়েছে। কিছু বোকা লোক এই বৈষম্যকে প্রমাণ হিসেবে ব্যবহার করে বলে যে ঈশ্বর নেই। তারা এমন বক্তব্য দেয় যেমন যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে তাহলে তিনি পৃথিবীর বৈষম্য দূর করতে কিছু করতেন। কিন্তু বিশ্বাসী মানুষ হিসাবে এটাও স্বীকার করা গুরুত্বপূর্ণ যে শাস্ত্র বলে না যে পৃথিবী সর্বদা পুরোপুরি সমান থাকবে, বরং এটি একটি ভঙ্গুর জায়গা যেখানে একজন ঐশ্বরিক, নিখুঁত ও আরোগ্যকারী ঈশ্বরের প্রয়োজন। শুরু করা যাক উপদেশক ৮ অধ্যায় ১৪ পদ দিয়ে, যেখানে বলা হয়েছে পৃথিবীতে আর একটা অসার ব্যাপার হলো দুষ্টদের যা পাওয়া তা পায় সৎ লোক, আর সৎ লোকদের যা পাওয়া তা পায় দুষ্ট লোকেরা। আমি বলি এটাও অসার। আমি নিশ্চিত যে আমরা সকলেই এমন ঘটনা জানি যেখানে খারাপ লোকদের সাথে মহান ঘটনা ঘটেছে এবং মহান লোকদের সাথে খারাপ ঘটনা ঘটেছে। এটা অবাক করার মতো নয় যে ইয়োবের বইয়ে তার বন্ধুরা এই অসঙ্গতি অবিশ্বাস্য বলে মনে করেছিলেন এবং উপদেশক বইয়ের লেখক এটিকে হতাশজনক বলে মনে করেছিলেন। আশীর্বাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ন্যায় বিচার থাকা উচিত নয়? কিন্তু আমরা উপদেশক ২ অধ্যায় ১৩ থেকে ১৪ পদে পড়ি, অন্ধকারের চেয়ে যেমন আলো ভালো তেমনি নির্বুদ্ধিতার চেয়ে জ্ঞান ভালো। জ্ঞানী লোকের চোখ আছে কিন্তু বোকা অন্ধকারে চলাফেরা করে। এই অনুচ্ছেদে আমরা সত্য ও বাস্তবতার মানুষ হওয়ার আহ্বান শুনতে পাই, অজ্ঞতার মানুষ নয়। এবং আমরা যেমন জানি বাস্তবতার মধ্যেও কষ্ট অন্তর্ভুক্ত। গীতসংগীতা জুড়ে অনেক মূল বিষয় রয়েছে এবং সবচেয়ে সুপরিচিত মূল বিষয়গুলোর মধ্যে একটি হলো ধন্য ব্যক্তির ধারণা। এই গীতসংগীতাগুলি ইঙ্গিত দেয় যে ঈশ্বর ধন্য ব্যক্তিকে তার জীবনে যা বপন করেছেন তার অনুসারে পুরস্কৃত করেন এবং ঈশ্বর দুষ্ট মানুষকে তার দুর্নীতি অনুসারে বিচার করেন। গীতসংগীতা ১ অধ্যায়ে ঈশ্বর সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন যিনি তার বাক্য বিশ্বাস করেন, ভালোবাসেন, অধ্যয়ন করেন এবং পালন করেন। ঈশ্বরের ধার্মিকতার পথে চলা এই সমস্ত লোকদের স্থিতিশীলতা, সমৃদ্ধি, দীর্ঘ আয়ু এবং নিরাপত্তার মতো আশীর্বাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই কথা জানার পর আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে কি ধন্য ব্যক্তি বিষয়ক গীত সংহিতাগুলোর বার্তা এবং ইয়োবের বইয়ের শিক্ষা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক? ইয়োবের বইয়ে আমরা দেখি একজন বিশ্বস্ত ও ধার্মিক ব্যক্তি সবকিছু হারাচ্ছে, অথচ গীত রচকের মতে বিশ্বস্ত ও ধার্মিক ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করেন। চলুন বিষয়টি আরো গভীরভাবে দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে এগুলো আসলে একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। গীতসংহিতা ১২৮ একটি আদর্শ ধন্য ব্যক্তি বিষয়ক গীত। সেখানে লেখা আছে, ধন্য তারা যারা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে আর তার পথে চলে। তোমার নিজের হাতের পরিশ্রমের ফল তুমি ভোগ করবে, তুমি সুখী হবে আর তোমার মঙ্গল হবে। তোমার বাড়ির ভিতরের ঘরে তোমার স্ত্রী ফলে ভরা আঙ্গুর গাছের মতো হবে, তোমার খাবার টেবিলের চারপাশে তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মতো। সত্যি সদাপ্রভুকে যে ভক্তিপূর্ণ ভয় করে সে এইভাবে আশীর্বাদ পাবে। সিয়ন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। তোমার সারা জীবন ধরে তুমি যেন জেরুসালেমের মঙ্গল দেখতে পাও, তুমি যেন তোমার নাতিপুতি দেখতে পাও, ইসরায়েলীয়দের উপর শান্তি আসুক। এই গীত সংহিতা অনুসারে ধন্য ব্যক্তি যে আশীর্বাদ লাভ করেন তা কোনো দুর্ঘটনা নয় এবং এগুলো কোনো কাকতালীয় ঘটনাও নয়। এই গীত সংহিতা ধন্য তারা এই কথাগুলো দিয়ে শুরু হয়, কিন্তু তারপর যারা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে আর তার পথে চলে এই শর্তটি যোগ করে। যারা প্রভুকে ভয় করে তারা তার উপর বিশ্বাস করে এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বাধ্য হয়। তারা ঈশ্বরের সাথে ঘনিষ্ঠভাবে চলে, তার বাক্য আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করে। ধন্য ব্যক্তি তার মূল্যবোধ এবং পছন্দের কারণে আশীর্বাদ প্রাপ্ত হন। এই গীত সংহিতায় ঈশ্বরের আশীর্বাদ ধন্য পুরুষের মধ্য দিয়ে তার স্ত্রীর কাছেও পৌঁছে যায় এবং তার স্ত্রী একটি ফলবান দ্রাক্ষালতার মতো হয়ে ওঠে। পরিবারের একতা বর্ণনা করার এটি একটি সুন্দর উপায়। এরপর ঈশ্বরের আশীর্বাদ তার ফলদায়ী স্ত্রীর মধ্য দিয়ে তাদের সন্তানদের কাছে চলে যায়। এরপর সন্তানেরা জলপাই গাছের মতো হয়। জলপাই গাছ ফলপ্রসূতার প্রতীক। তারপর ঈশ্বরের আশীর্বাদ পরিবারের মধ্য দিয়ে জেরুসালেমে, তারপর ইসরায়েল এবং অবশেষে সমগ্র বিশ্বে চলে যায়।
ঈশ্বর যেভাবে কাজ করেন তার এই ইচ্ছাকৃত সুন্দর পদ্ধতিটি কি আপনি দেখতে পাচ্ছেন? বিশ্বকে আশীর্বাদ করার জন্য ঈশ্বরের কৌশল পরিবারের ঘনিষ্ঠ স্তর থেকে শুরু হয়ে তা আরো বিস্তৃত হয়। রাজা সলোমন তার একমাত্র গীত সংগীতায় আশীর্বাদের এই পদ্ধতি সম্পর্কে কথা বলেছেন। গীত সংগীতা 127 অধ্যায়ে লেখা আছে, সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়। তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠো আর দেরি করে ঘুমাতে যাও, কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। ছেলেরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। যৌবনের ছেলেরা যোদ্ধার হাতে তীরের মতো। ধন্য সেই লোক যার তীর রাখার খাপ এই রকম তীরে পূর্ণ। শহরের ফটকের কাছে বিপক্ষদের সঙ্গে কথা বলার সময় তারা লজ্জা পাবে না। সলোমন পরিশ্রম এবং নির্মাণ সম্পর্কে একটা জিনিস জানেন। তিনি কেবল জেরুসালেমে প্রভুর মন্দিরই তৈরি করেন না, বরং তার শত শত ঘোরার জন্য সমগ্র শহর, পার্ক, জাহাজের বহর এবং সুসজ্জিত আস্তাবলও তৈরি করেন। তাই শোনা উচিত যখন তিনি আমাদের এখানে সতর্ক করেন যে নিরর্থকভাবে একটি বাড়ি তৈরি করা সম্ভব। নিরর্থক শব্দের অর্থ খালি। সলোমন বলেছেন যে অকারণে কঠোর পরিশ্রম করা সম্ভব, ভুল জিনিস ভুল কারণে এবং ভুল সময়ে নির্মাণ করা সম্ভব। সলোমনের শুরুর লাইনটি বিবেচনা করুন, সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে। ছবিটিতে ঈশ্বর ছাড়া কেবল শূন্যতা থাকে। বাইরে থেকে এটি কিছু সময়ের জন্য সুস্থ বা চিত্তাকর্ষক দেখাতে পারে, কিন্তু ঈশ্বর ছাড়া আমরা যা কিছু তৈরি করি না কেন তা অবশেষে ভেঙে পড়ে। এমন অনেক কাজ আছে যা আপনি সঠিকভাবে করতে পারবেন না যদি না ঈশ্বর আপনার মাধ্যমে কাজ করেন। উদাহরণস্বরূপ, আপনি কেবল মানুষের প্রচেষ্টার মাধ্যমে ঈশ্বরের কাজ করতে পারবেন না। ঈশ্বরের কাজ ঈশ্বরকেই করতে হবে। এবং সুন্দর বিষয় হলো যে ঈশ্বর প্রায়শই আমাদের তার পরিকল্পনায় আমন্ত্রণ জানাতে বেছে নেন। আপনি যদি সবকিছু নিজেই করার চেষ্টা করেন তবে এটি হবে সময় এবং সম্পদের অপচয়। যিশু যখন নতুন জন্ম সম্পর্কে শিক্ষা দেন তখন তিনি যোহন 3:6 বলেন, মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। এখানে মাংস শব্দের অর্থ ঈশ্বরবিহীন মানব প্রকৃতি। সুতরাং যিশুর শিক্ষা অনুসারে ছবিতে ঈশ্বর ছাড়া আপনি তার রাজ্যের জন্য কার্যকর হতে পারবেন না। এটি এই বিশেষ ধন্য পুরুষ গীত সংগীতার অপরিহার্য বার্তাও। ঈশ্বর ছাড়া আপনি শূন্য। ঈশ্বরের উপস্থিতি আমাদের মঙ্গলের উদাহরণ দিয়ে আশীর্বাদ করে, তাই আমাদের এমন উপহার প্রত্যাখ্যান করা উচিত নয়। পর্বতের উপরে দেওয়া উপদেশে যিশু মথি 7:21-23 বলেছেন, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গ রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে কি আমরা নবী হিসেবে কথা বলিনি? তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি? তোমার নামে কি অনেক আশ্চর্য কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা দূর হও। গীত সংগীতা 127 যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি যিশু যাদের কাছে এই কথাগুলো বলবেন তারা স্পষ্টতই ভুল করছেন। তারা প্রভুকে ঘর তৈরি করতে দেন না, তারা নিজেরাই ঘর তৈরি করেন। মনে করেন যে তাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। তারা বিশ্বাস করেন যে সবকিছু তাদের উপর নির্ভর করে এবং তারা বিশ্বাস করেন যে তারা ছবিটি ঈশ্বর ছাড়াই করতে পারেন। সর্বোপরি তারা এমন কাজ করছেন যা আপাত দৃষ্টিতে ভালো দেখায়, ভবিষ্যৎ বাণী করা, ভূত তাড়ানো, অলৌকিক কাজ করা। তারা ঈশ্বরের নামে এই সব করছিল, তবুও তারা ঈশ্বরকে বাদ দিয়েছিল। সবকিছু শেষ এই, আপনি আপনার অংশটি করতে পারেন, কিন্তু আপনি ঈশ্বরের অংশটি করতে পারবেন না। এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে এই গীত সংগীতার প্রথমার্ধেও
কাজ সম্পর্কে এবং দ্বিতীয়ার্ধ পরিবার সম্পর্কে। সংযোগটি গুরুত্বপূর্ণ। এই গীত সংগীতটায় সলোমন তার স্বীকারোক্তি লিখছেন। তিনি বাবা মায়েদের প্রতি একটি দুর্দান্ত সতর্কবাণী লিখছেন, যাতে তার জীবনের ভুলগুলি যেন তারা না করেন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হলো আপনার সন্তানদের জীবন এবং একটি শক্তিশালী ঘর তৈরি করা। তবে জীবন আপনার উপর যে সমস্ত অন্যান্য জিনিস ছুড়ে দেয়, তাতে এতটাই বিভ্রান্ত হওয়া সহজ যে আপনি আপনার সন্তানদের সামাজিক এবং আত্মিক জীবনের মতো চিরন্তন মূল্যের বিষয়গুলো বিকাশ করতে অবহেলা করেন। সলোমন আমাদের সন্তানদের আত্মিক গঠন সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ হতে স্মরণ করিয়ে দিয়েছেন। উপদেশক 2 অধ্যায় 18 থেকে 19 পদে সলোমন বলেন, সূর্যের নিচে যেসব জিনিসের জন্য আমি পরিশ্রম করেছি সেগুলোকে এখন আমি ঘৃণা করতে লাগলাম, কারণ আমার পরে যে আসবে তার জন্যই তো সেই সব রেখে যেতে হবে। সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে তা কে জানে, তবুও সেই আমার সব কাজের ফল ভোগ করবে, যার জন্য আমি সূর্যের নিচে পরিশ্রম করেছি ও যোগ্যতা দেখিয়েছি। এটাও অসার। এখানে সলোমন আফসোস করেন যে তিনি যদি তার ছেলের চরিত্র গঠনে আরো বেশি সময় ব্যয় করতেন। আমরা পরে জানতে পারি যে সলোমনের মৃত্যুর পর তার ছেলে বোকামি করবে এবং ইসরায়েল রাজ্যের ক্ষতি করবে। সলোমন এখানে শিশুদের এবং তাদের বাবা মাকে বর্ণনা করে একটি খুব সহায়ক রূপক ব্যবহার করেছেন। তিনি শিশুদের তীরের সাথে এবং তাদের বাবা মাকে যোদ্ধাদের সাথে তুলনা করেছেন। তীর কোন দিকে যাবে তা নির্ভর করে ধনুকধারী যোদ্ধার উপর। আপনার সন্তানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে। শিশুরা জীবনে কোন দিকে যায় তা মূলত তাদের বাবা মায়ের প্রভাবের উপর নির্ভর করে, যারা তাদের পৃথিবীতে এনেছে। ভুলে যাবেন না যে অবহেলাও আসলে এক ধরনের প্রভাব। পিতা মাতাদের উদ্দেশ্যপূর্ণ হওয়া উচিত এবং তাদের সন্তানদের জীবন পরিচালনা করা উচিত যেমন একজন যোদ্ধা তীর ছুঁড়ে। সলোমনের সমস্ত অভিজ্ঞতা তাকে সন্তান এবং পরিবারের প্রতি গভীর উপলব্ধি দিয়েছে। সলোমন বুঝতে পারেন যে সন্তানেরা ঈশ্বরের উপহার এবং তাদের পিতামাতার জন্য আশীর্বাদ। মা বাবা হওয়া কতই না সৌভাগ্যের। এই ধারণাটি আবার মনে করিয়ে দেয় সন্তানেরা আসলেই এক ধরনের আশীর্বাদ। যাই হোক, যে কোনো আশীর্বাদের মতোই আপনাকে আপনার মনোভাব বেছে নিতে হবে। আপনি পিতামাতার বহন করা বোঝার উপর মনোযোগ দিতে পারেন এবং কিছুদিন সম্ভবত মনে হয় যে অনেক বোঝা আছে, অথবা আপনি কৃতজ্ঞ হতে পারেন এবং ঈশ্বর আপনাকে যে জীবন দিয়েছেন ও যে জীবনের যত্ন নিতে বিশ্বাসযোগ্য মনে করেছেন তা উদযাপন করতে পারেন। দুর্বল অভিভাবক হবার মাধ্যমে আপনি আপনার সন্তানদের ব্যর্থ করতে পারেন, কিংবা আপনি তাদের প্রভুর পথে লালন পালনের জন্য প্রচেষ্টা করতে পারেন। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে যারা বিয়ে করে তাদের সকলকেই ঐতিহ্যবাহী অর্থে পিতামাতা হওয়ার আহ্বান জানানো হয় না। উদাহরণস্বরূপ, কিছু লোককে আত্মিক পিতামাতা বা পালক পিতামাতা হবার আহ্বান জানানো হয়। আমাদের এটাও মনে রাখতে হবে যে কিছু খ্রিস্টানদের অবিবাহিত থাকার আহ্বান জানানো হয়, কিন্তু যদি কোনো বিবাহিত দম্পতির সন্তান হয় তাহলে ঈশ্বর তাদের সেই পিতামাতা হতে সজ্জিত করতে পছন্দ করেন যা তিনি চান। তারপর পিতামাতা হিসেবে ঈশ্বর চান যেন তারা এমন শিষ্য তৈরি করুক যারা একদিন তাদের নিজস্ব পরিবারে শিষ্য তৈরি করবে। তারপর ঈশ্বর আশা করেন যে পরিবারের প্রতি তার সুন্দর উদ্দেশ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত থাকবে। ঈশ্বর পরিবারের মাধ্যমে বিশ্বকে আশীর্বাদ করতে এবং প্রভাবিত করতে চান, কিন্তু অংশীদারিত্ব এবং পিতামাতার এই সুন্দর সম্পর্ক ছবিটি ঈশ্বরবিহীন টিকে থাকতে পারে না। ছবির কেন্দ্রে ঈশ্বর ছাড়া বিবাহ এবং পরিবারগুলো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলে। শেষ করার আগে আপনাকে অবশ্যই এই ভয়াবহ সতর্ক বার্তাটি ভুলে গেলে চলবে না। ভুল বিষয়ের পেছনে ছুটলে এমনও হতে পারে যে আপনি কিছুই না পেয়ে পরিশ্রম করছেন, কিছুই না পেয়ে গড়ে তুলছেন এবং অকারণেই দুশ্চিন্তায় ভুগছেন। আমরা সত্যি নানাবিধ বৈষম্যে পরিপূর্ণ এক পতিত জগতে বাস করি, তবে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদের মনে রাখতে হবে ঈশ্বর কেবলই উত্তম। আমরা কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে যাই, কিন্তু আমরা একজন উত্তম ঈশ্বরেরই সেবা করি। তিনি বিশ্বস্ত এবং তিনি আমাদের হৃদয়ের প্রকৃত উদ্দেশ্য ও অবস্থাকে স্পষ্টভাবে দেখেন।
আমাদের সকলেরই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করব এবং তার ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করব, নাকি আমরা অবাধ্য হব এবং বঞ্চিত হব। ঈশ্বরের কাছে তার জ্ঞান এবং তার বাক্য অনুসারে জীবনযাপন করার শক্তি প্রার্থনা করুন, তার কাছে কান্নাকাটি করুন এবং তাকে আপনার জীবনের চিত্র থেকে দূরে রাখবেন না। তিনি চিরন্তন প্রতিশ্রুতির ঈশ্বর এবং তিনি আপনার প্রতি বিশ্বস্ত।